আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ৩ বার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকে আছে এই আমলটা জানে না। আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। যারা আজকের এই আমলটা করবেন তারা সবাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। এজন্য আপনাকে প্রতি রিকোয়েস্ট হলো যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে এবং আমলের নিয়তে শুনবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। ভাই আমি সারাদিন অহরহ কত গুনাহ করি। আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার গুনার কারণে আমার পা নাপাক, আমার গুনার কারণে আমার চক্ষু নাপাক, আমার গুনার কারণে আমার কল্ব নাপাক, আমার নফস নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা নাপাক, আমার গুনার কারণে। আমরা সারাদিন কত গুনাহ করি। আমার গুনার কারণে আমার জবান নাপাক। আমরা অহরহর সগীরা কবিরা গুনাহ করে থাকি। কিন্তু ভাই একটা ছোট্টখাটো একটা আমল আছে। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সারাদিনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। কত গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করার পূর্বে আপনি সবসময় কিভাবে আপনি আমলটি করবেন, সেটা হইলো আপনি যখন রাত্রে শুইতে যাইবেন রাত্রে, বিছানায় যাবেন, তখন আপনি ওযু করে সুন্নত তরিকায় শুবেন। দুরূদ শরীফ পড়ে শুবেন। তারপর আপনার ডান কাতে শুইবেন, ডান কাতে হাত দিয়ে ডান দিকে ডান কাতে শুবেন, শুয়ে মাথার নিচে ডান হাতটা দিয়ে আপনারা এই দোয়াটা ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করলে কি হবে? আল্লাহ তাআলা আপনাদের দিনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। কিভাবে করবেন? আপনারা এই ইস্তেগফারটা কিভাবে পড়বেন? আপনারা এতটুক পড়বেন, পুরাটা পড়ার দরকার নাই। ডান কাতে শুয়ে ঘুমের দোয়া পড়ে ডান কাতে শুবেন, শোয়ানোর পর মাথার নিচে ডান হাত দিবেন। ডান দিয়ে আপনারা এতটুক পড়বেন আমি যেতটুক পড়তেছি। ৩ বার পড়বেন, বেশি না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এতটুক বাস। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। বাস এতটুক। আপনি এই এতটুক যদি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনি সারাদিন যত গুনাহ করছেন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু সত্য হইল কবিরা গুনাহ না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এটা হলো সগীরা গুনাহ। যত ধরনের ছোট গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বদলে আল্লাহ আপনি সারাদিন যত গুনাহ করছেন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আপনি প্রতিনিয়ত এবং প্রতিদিন এই আমলটা করতে পারেন, অবশ্যই আশা করি সবাই সকল মুসলিম মা এবং বোনেরা, ভাই এবং বাবারা সবাই এই আমলটা করবেন। কারণ দেখেন ভাই আমাদের অজান্তে আমাদের কত গুনাহ হয়ে যায়। সারাদিন আমরা কত গুনাহ করে ফেলি। আমরা মানুষের সাথে কথাবার্তা ফোনে যখন কথা বলি তখনও মিথ্যা কথা বলি। যদি বলি কোথায় আছি? এখন বলি যদি কই ঢাকা আছি বলে নোয়াখালী আছি, নোয়াখালী আছি বলে চাঁদপুর আছে। একেক জায়গায় একেক মানে লোকেশনে কথা বলে। অহরহ আমরা কবিরা গুনাহ, সগীরা গুনাহ করে থাকি। এইজন্য সবাই এই আমলটা করবেন এবং ভিডিওগুলা বেশি করে শেয়ার করে দিবেন। অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। এতে করে কিন্তু আপনিও নিজেও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।